আপনার মস্তিষ্ক সবচেয়ে বেশি কোন চিন্তাগুলোকে বিশ্বাস করতে শেখে? আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি প্রতিদিন যে কথাগুলো নিজেকে বলেন, যে চিন্তাগুলো বারবার করেন, সেগুলোই ধীরে ধীরে আপনার মস্তিষ্কের চিন্তার ধরনকে প্রভাবিত করতে পারে? আপনি যখন বারবার অভিযোগ করেন, বারবার সমস্যার কথা ভাবেন, অথবা নিজেকে বলেন আমার কিছুই ভালো হচ্ছে না, আমি পারবো না, সবকিছুই আমার বিরুদ্ধে, তখন আপনার মস্তিষ্ক সেই ধরনের চিন্তার পথকে আরো শক্তিশালী করতে পারে। এটি মস্তিষ্কের একটি অসাধারণ ক্ষমতা, নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ আমাদের অভিজ্ঞতা এবং বারবারের চিন্তার সাথে মস্তিষ্কের সংযোগগুলো পরিবর্তিত এবং শক্তিশালী হতে পারে। তাহলে কি মাঝে মাঝে মন খারাপ করা খারাপ? একদমই না। জীবনে হতাশা আসবে, রাগ হবে, মন খারাপ হবে, এগুলো খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু কিছু সময়ের হতাশা আপনার মস্তিষ্ককে নষ্ট করে দেয় না। সমস্যা তখনই শুরু হতে পারে যখন অভিযোগ, নেতিবাচক চিন্তা এবং সমস্যার ওপর অতিরিক্ত মনোযোগ দেওয়া আমাদের প্রতিদিনের অভ্যাস হয়ে যায়। তখন আমাদের মন বারবার সমস্যার দিকেই ফিরে যেতে থাকে। ফলে আমরা অনেক সময় সমাধানকে দেখতে পাই না, সুযোগগুলো চোখ এড়িয়ে যায়, এমনকি ভালো কিছু ঘটলেও সেটি আমরা উপভোগ করতে পারি না। অতিরিক্ত মানসিক চাপের প্রভাব কি? দীর্ঘদিনের মানসিক চাপ শরীরের স্ট্রেস প্রতিক্রিয়াকে সক্রিয় রাখতে পারে। এর সঙ্গে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের পরিবর্তনও জড়িত। দীর্ঘস্থায়ী এবং অতিরিক্ত স্ট্রেস ঘুম, মনোযোগ, শেখা, স্মৃতি এবং আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শুধু শরীরের যত্ন নিলেই হবে না, মস্তিষ্ককে আমরা কি খাওয়াচ্ছি সেটাও দেখতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনার জীবনের সমস্যা তো আসবেই, কিন্তু সমস্যার দিকে শুধু তাকিয়ে না থেকে নিজেকে একটি প্রশ্ন করুন, এই সমস্যার মধ্যে আমি কি করতে পারি? অভিযোগের বদলে সমাধান খুঁজুন। হতাশার পাশাপাশি কৃতজ্ঞতার জায়গাটাও তৈরি করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমার জীবনে এমন কি আছে যার জন্য আমি কৃতজ্ঞ? হয়তো আপনার পাশে আপনার পরিবার আছে, হয়তো আপনার পাশে এমন একজন ভালো মানুষ আছে, হয়তো আপনি সুস্থভাবে হাঁটতে পারছেন, হয়তো আজকের দিনটাও আপনার জন্য একটি নতুন সুযোগ। এই ছোট ছোট বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়া আপনার চিন্তার ধরনকে আরও ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ করতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, কৃতজ্ঞতা মানে জীবনের সমস্যাগুলো অস্বীকার করা নয়। ইতিবাচক চিন্তা মানে সবসময় খুশি থাকার অভিনয় করাও নয়, বরং এর অর্থ হলো সমস্যাকে দেখেও সমাধানের সম্ভাবনাটাকে দেখতে শেখা। আপনি সমস্যাকে অস্বীকার করবেন না, আপনি সমস্যার কাছে হারও মানবেন না, বরং নিজেকে বলবেন সমস্যা আছে, কিন্তু এর কোনো না কোনো সমাধানের পথও নিশ্চয়ই আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনার মন যেখানে সবচেয়ে বেশি সময় ব্যয় করে, ধীরে ধীরে আপনার চিন্তার জগৎও সেদিকেই শক্তিশালী হতে থাকে। তাই প্রতিদিন নিজের মস্তিষ্ককে শুধু সমস্যার কথা বলবেন না, তাকে আপনি দিন কৃতজ্ঞতা, কৌতূহল, আশা এবং সমাধান খোঁজার অভ্যাস। কারণ একটি সমাধান খুঁজতে শেখা মস্তিষ্ক জীবনের কঠিন সময়েও আপনাকে আরও স্থির, সৃজনশীল এবং মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করতে পারে। আজ থেকে একটি ছোট অভ্যাস শুরু করুন। রাতে ঘুমানোর আগে নিজেকে শুধু একটি প্রশ্ন করুন, আজ আমার জীবনে এমন কি ঘটেছে যার জন্য আমি কৃতজ্ঞ থাকতে পারি? আর কোনো সমস্যা নিয়ে দুশ্চিন্তা হলে নিজেকে বলুন, আমি শুধু সমস্যাটা নিয়ে ভাববো না, এর সমাধান কি হতে পারে সেটাও ভেবে দেখব। আপনার মনে হয় এই কথাগুলো কারো প্রয়োজন আছে? যদি আপনার মনে হয় এই কথাগুলো কারো প্রয়োজন আছে, তাহলে ভিডিওটি তার সাথে আপনি শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আমি সমস্যার নয় সমাধানের দিকে মনোযোগ দেব। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একদম ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি, হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।